দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন এখন চলতিতে। আপনাদের সঙ্গে রয়েছি শামসুল আরেফিন। আজকের আয়োজনে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 180 দিনে বিএনপি সরকার এবং এই 180 দিনে বিএনপি সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল সেটা কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটা নিয়ে আলোচনা। দীর্ঘ প্রায় 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় ফিরে বিএনপি সরকার যাত্রা শুরু করেছিল এক বিরাট প্রত্যাশার বোঝা নিয়ে। 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। দায়িত্ব নিয়েই সরকার ঘোষণা করে প্রথম 180 দিন হবে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বিশেষ সময়, এমন একটা ঘোষণা তিনি দিয়েছিলেন। অগ্রাধিকার পায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও জ্বালানি, অর্থনীতি, কর্মসংস্থান এবং রাষ্ট্র সংস্কার। 6 মাস পর প্রশ্ন একটাই, যে প্রত্যাশা নিয়ে মানুষ ভোট দিয়েছিল তার কতটা বাস্তবায়ন হলো? সরকার যদিও বলছে অগ্রগতি উল্লেখযোগ্য, কিন্তু অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ বলছেন উদ্যোগ হয়েছে, তবে দৃশ্যমান ফল এখনও প্রত্যাশার তুলনায় কম। তাহলে 180 দিনের হিসাবটা কেমন? সামাজিক সুরক্ষার নিশ্চয়তার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকার যাত্রা শুরুর 6 মাসের মধ্যেই প্রায় 54,000 ফ্যামিলি কার্ড, 45,000 কৃষক কার্ড, 1400 কিলোমিটার খাল খননের পাশাপাশি একাধিক কর্মসূচি বাস্তবায়ন করলেও সরকারের সাফল্য ব্যর্থতার হিসাবটা কিন্তু ভোটাররা করছেন। কর্মসূচি নেওয়া আর কর্মসূচির সুফল মানুষের জীবনে পৌঁছানো, এই দুটো একদমই ভিন্ন বিষয়, এক বিষয় তো একেবারেই নয়। তো নির্বাচনের আগে মানুষের অন্যতম প্রধান দাবি যেটা ছিল সেটা হচ্ছে দ্রব্যমূল্য কমানো। সরকার দায়িত্ব নেওয়ার পর বাজার নিয়ন্ত্রণ, আমদানি সহজ করা, সরবরাহ বাড়ানো এবং নিম্ন আয়ের মানুষের জন্য সামাজিক সহায়তার উপর জোর দেয়। সর্বশেষ হিসেবে জুলাইয়ে দেশের সাধারণ মূল্যস্ফীতি নেমে এসেছে 8.32%। জুনে যেটা ছিল 9.16%। খাদ্য মূল্যস্ফীতিও কমেছে, এটি সরকারের জন্য একটা ইতিবাচক সূচক। মূল্যস্ফীতির গতি কিছুটা কমেছে, কিন্তু বাজার দরের চাপ এখনও কমেনি। সরকারের সবচেয়ে দৃশ্যমান সামাজিক কর্মসূচি যেটা, তার মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড। প্রথম 180 দিনে 53,000-এর বেশি পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে, প্রায় 54,000-এর কাছাকাছি সংখ্যাটা, এবং 20,000-এর বেশি এবং এখন পর্যন্ত সংখ্যাটা 45,000-এর কাছাকাছি কৃষক কার্ড পেয়েছিল। সরকারি হিসেবে সেটা জানানো হয়। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। তার ফলে প্রায় 14,34,000 কৃষক ঋণের চাপ থেকে মুক্ত হয়েছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূল্যায়নে বলা হয়েছে। সরকারের আরেকটা দাবি আছে, খাদ্যশস্যের মজুত 24 লাখ টন ছাড়িয়েছে। কৃষক শুধু যে ঋণ মুক্তি চান তা না, তিনি ন্যায্য দাম, সার, বীজ, সেচ, সহজ ঋণ এবং বাজারের নিশ্চয়তাও চান। কৃষক কার্ড সেই বৃহত্তর ব্যবস্থার শুরু নাকি পূর্ণ সমাধান, এই উত্তর দিতে আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। শিক্ষায় সরকারের আলোচিত উদ্যোগ ওয়ান টিচার ওয়ান ট্যাব। সরকারি মূল্যায়ন অনুযায়ী 327টি নতুন ডিজিটাল ক্লাসরুম চালু হয়েছে এবং পুরনো ল্যাপটপ, প্রজেক্টর সহ প্রায় 82% শ্রেণীকক্ষের সরঞ্জাম মেরামত করে সচল করা হয়েছে। এদিকে 180 দিনের পরিকল্পনায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই, শিক্ষকদের প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের পরিকল্পনাও ছিল। কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটা সময়ের সাথে সাথে উত্তর পাওয়া যাবে। স্বাস্থ্য খাতে সরকার 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে, যাদের অন্তত 80% নারী হওয়ার কথা। 5,000 চিকিৎসক নিয়োগ এবং উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সুবিধা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। তবে নিয়োগের সিদ্ধান্ত আর মাঠে চিকিৎসা সেবা পাওয়া, এই দুয়ের মধ্যে যে ব্যবধান, সেটা কমানোটাই হবে পরবর্তী চ্যালেঞ্জ। নির্বাচনের আগে বিএনপির বড় প্রতিশ্রুতি যেগুলো ছিল তার ভিতরে একটি ছিল কর্মসংস্থান। সরকারের প্রথম 6 মাসে উদ্যোক্তা ও স্টার্ট আপের জন্য 500 কোটি টাকার 2টি তহবিল এবং বিভিন্ন খাতে বাংলাদেশ ব্যাংকের 19,000 কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিমের কথা সরকারি মূল্যায়নে এসেছে। প্রশিক্ষিত 10,000 তরুণের মধ্যে 9,450 জনকে প্রায় 94 কোটি 60 লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে, কিন্তু বিনিয়োগের চিত্রটা এখনও স্বস্তিদায়ক নয়। বাংলাদেশ ব্যাংকের হিসেবে জুনে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে 4.47%, যা 1990-এর দশকের পর অন্যতম নিম্ন পর্যায়ে রয়েছে। প্রথম প্রান্তিকে নিট এফডিআইও কমেছে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। অর্থাৎ উদ্যোক্তাকে সহায়তার ঘোষণাটা আছে, কিন্তু নতুন বিনিয়োগের গতি এখনও দৃশ্যমান হয়নি। আর বিনিয়োগ যদি না বাড়ে, তাহলে কর্মসংস্থানের বড় প্রতিশ্রুতিও দ্রুত বাস্তবায়ন করাটা কঠিন হবে।
সরকারের 180 দিনের সবচেয়ে বড় যে পরীক্ষাগুলো সেটি হচ্ছে জ্বালানি। তার ভিতরে সবথেকে বড় পরীক্ষাটা এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জ্বালানি। ক্ষমতায় আসার পর সরকার বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখাকে অগ্রাধিকার দিয়েছিল, কিন্তু মার্চ এপ্রিলের জ্বালানি সংকটের পর জুলাই আগস্টে গ্যাস সরবরাহের ঘাটতি পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে। সাম্প্রতিক হিসেবে বিদ্যুতের চাহিদা 17 থেকে 18,000 মেগাওয়াটের বেশি হলেও উৎপাদন নেমে এসেছে প্রায় 15,000 মেগাওয়াটে। ফলে বড় ধরনের লোডশেডিং তৈরি হয়েছে। শিল্প কারখানা, সার কারখানা এবং সিএনজি স্টেশনও কম গ্যাস চাপের সমস্যায় পড়েছে। এখানে শুধু তাৎক্ষণিক ব্যবস্থাপনা নয়, দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তার সমাধান প্রয়োজন। কিভাবে আগামী 10 বছর বিদ্যুৎ সমস্যার সমাধান করবে সরকার, তার একটা পরিকল্পনা 27 তারিখ জাতীয় সংসদে তুলে ধরা হবে বলেও প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি জানিয়েছেন। এইটা আবারও বলতে হচ্ছে যে ওই যে পরিকল্পনা, উদ্যোগ এবং সেটার বাস্তবায়নের কথাটা, সেটা এখানেও প্রযোজ্য। একটা পরিকল্পনা আসবে, কিন্তু সেটার পাশাপাশি যে বিষয়গুলো হচ্ছে, যেমন সিএনজি চালকরা, বাসাবাড়িতে গ্যাসের সমস্যা, শিল্প কারখানা, তারা কিন্তু প্রতিনিয়ত এই সমস্যাগুলোকে ভোগ করছেন। তো সেই সমস্যাগুলো যত দ্রুত উত্তরণ সম্ভব হবে ততটাই আসলে বিএনপি সরকারের জন্য একটা ভালো ইমেজ তৈরি করবে বলে সবাই ধারণা করছেন। নির্বাচনের পর মানুষের সবচেয়ে বড় প্রত্যাশাগুলোর আরও একটা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলাটা ফিরতে হবে। সরকারের দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই মব সংস্কৃতি, চাঁদাবাজি এবং অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলা হয়েছিল, কিন্তু 6টা মাস চলে যাওয়ার পরও 180 দিন পরেও হত্যা, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি, সংঘর্ষ, মব সহিংসতার অভিযোগ পুরোপুরি কিন্তু থামেনি। কিছুটা কমেছে কি কমেনি সেটা বিভিন্ন পরিসংখ্যানে দেখা যাচ্ছে। কোনো মাসে হয়তো বেশি হয়েছে, কোনো মাসে কম হয়েছে, কিন্তু সার্বিকভাবে পরিস্থিতিটা স্বস্তিদায়ক নয়। রাস্তায় নিরাপত্তা আনা, থানায় আস্থা আনা, থানার উপরে মানুষের যে আস্থা, পুলিশের উপরে যে আস্থা, সেটা পুরোপুরিভাবে রিস্টোর করা, অর্থাৎ পুরোপুরিভাবে ফিরিয়ে নিয়ে আসা, চাঁদাবাজি থেকে মুক্তি, এই 3 জায়গায় দৃশ্যমান যে পরিবর্তন যদি না আসে তাহলে আইন শৃঙ্খলা নিয়ে সরকারের যে সফলতা সেটা কিন্তু আসলে পুরো হবে না, একটা অসম্পূর্ণতা থেকে যাবে। এই বিষয়ে আসলে সরকার কাজ করছে, সেটা ঘোষণা এসেছে বিভিন্ন জায়গা থেকে, জাতীয় সংসদে এসেছে, বিভিন্ন সভা সেমিনারে কথা বলেছেন মন্ত্রীরা, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে এই বিষয়ে তিনি কাজ করছেন। আশা করা যায় যে এটা নিয়ে হয়তো দৃশ্যমান উন্নতি মানুষের সামনে থাকবে। বিএনপি সরকার এমন একটা সময় ক্ষমতায় এসেছে যখন মানুষের প্রত্যাশা শুধু সরকার পরিবর্তন হবে সেটার ভিতরে কিন্তু সীমাবদ্ধতা ছিল না। জুলাই অভ্যুত্থানের পর বড় দাবি ছিল রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সংস্কার। সরকার বারবার বলেছে জুলাই সনদ এবং বিএনপির 31 দফা বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী সংসদে বলেছেন নির্বাচনী প্রতিশ্রুতির পাশাপাশি গণতন্ত্র, সুশাসন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে, কিন্তু সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের অনেক বিষয় এখনও রাজনৈতিক সমঝোতা ও আইন প্রণয়নের পর্যায়ে রয়েছে। অর্থাৎ সংস্কারের প্রতিশ্রুতি সরকারের আছে, কিন্তু বড় অংশের বাস্তবায়ন এখনো সামনে। সরকারের আরেকটি প্রতিশ্রুতি ছিল সুশাসন ও জবাবদিহি। সরকারি হিসেবে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ, ব্যাংক খাতে শৃঙ্খলা এবং রাষ্ট্রীয় প্রকল্পে ব্যয় কমানোর কথা বলা হয়েছে। বিশ্লেষকরা অভিযোগ করছেন কিছু সরকারি ও প্রশাসনিক পদে দলীয় পরিচয়ের প্রভাব এখনও পুরোপুরি বন্ধ হয়নি। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কথা যদি বলি তাহলে তো বলতেই হচ্ছে। সব থেকে যে বিষয়টা শেষ করতে হয় সেটা হচ্ছে 180 দিনে সরকার বিভিন্ন রকমের উদ্যোগ নিয়েছেন, বিভিন্ন ধরনের কথা বলেছেন যে বাস্তবায়ন হবে, কিন্তু ছোট ছোট যে বিষয়গুলো আছে সেগুলোকে যদি 180 দিনের নিয়ে আসা হয় যে আসলে কতটুকু বাস্তবায়ন হয়েছে বা কতটুকু বাস্তবায়ন হয়নি, সেই জায়গাগুলোকে আসলে এখনো সময় দিতে হবে। 180 দিনে সরকার নিজের ভাষাতেই যদি বলা হয়, সরকার নিজেই বলেছেন যে এটা ছিল প্রস্তুতিকালীন সময়। এখন এই প্রস্তুতিকালীন সময় থেকে পরবর্তী যে 6 মাস, সেটাতে নিশ্চয়ই জনগণ, সাধারণ মানুষ যারা ভোট দিয়েছেন তারা বাস্তবায়নটা দেখতে চাইবেন। এই বাস্তবায়নটা আগামী 6 মাসে বিএনপি সরকার কতটুকু করবে তার উপরেই আসলে সার্বিক সাফল্যটা নির্ভর করছে। এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। পরবর্তীতে আবারও আপনার সঙ্গে অন্য কোনো বিষয় হয়তো কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন।